হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের বিষয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে বিহেভিয়ারাল ইস্যুসগুলো কী কী। অর্থাৎ বিহেভিয়ারাল ইস্যুস বলতে আমরা বুঝি আমাদের প্রত্যেকটা মানুষেরই রাগ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো তো আছে। আমরা যখন খুব রেগে যাই তখন আমাদের একরকম এক্সপ্রেশন হয়। আমরা হয়তো চিৎকার করে কথা বলে ফেলি বা খারাপভাবে কারোর সাথে কথা বলে ফেলি। যখন খুব দুঃখ হয় আমরা কাঁদি বা কারোর সাথে খুব কাছের কোনো লোকের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি, বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করার চেষ্টা করি। খুব আনন্দে আমরা গান গেয়ে উঠতে পারি বা কারোর সাথে কোথাও বেড়াতে চলে গেলাম বা গল্প করলাম ইত্যাদি। এইভাবে বিভিন্ন রকম এক্সপ্রেশনে আমরা আমাদের অনুভূতিগুলোকে বোঝাতে পারি। কিন্তু স্পেশাল চাইল্ড যারা, বিশেষত অটিজমের ক্ষেত্রে অটিস্টিক বাচ্চা যারা, তারা ভার্বাল বা নন ভার্বাল যারাই হোক না কেন, তাদের কাছে এই এক্সপ্রেশনটা থাকে না। কোনো রকম স্পেশাল চিলড্রেনদের কাছে এই এক্সপ্রেশনটা থাকে না। অর্থাৎ আমরা তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইমোশনাল কোশিয়েন্ট এবং সোশ্যাল কোশিয়েন্ট এদের অনেক কম থাকে, তাই জন্যই তো এদের আইকিউ লেভেলটা অনেক কম থাকে। তো সেই জন্য এদের এই যে অ্যাগ্রেসিভনেস, সেটা বিভিন্নভাবে আমরা তার বহিঃপ্রকাশটা পাই। আমরা অনেক সময়ই দেখি যে অটিজমের বাচ্চারা তারা নিজেকে সেলফ হিট করছে, অর্থাৎ নিজে হাতের মধ্যে মারছে, আঁচড়ে দিচ্ছে, স্ক্র্যাচ করছে। স্ক্র্যাচিং, হিটিং এটা খুব কমন একটা বিহেভিয়ারাল প্রবলেম অটিস্টিক বাচ্চাদের মধ্যে। আর অনেক সময় নিজের চুল টানছে, এরকমভাবে চুল টানছে, বা সামনে যাকে পাচ্ছে, মা হোক বা সে তো বুঝতে পারছে না, তার রাগটাকে তার বের করার দরকার, সে বোঝাতে পারছে না তার ঠিক কী চাই। আমরা প্যারেন্টসরাও বুঝতে পারছি না বা টিচাররাও বুঝতে পারেন না যে ঠিক কী চাইছে বাচ্চা। এবং তখন কি হয়, সে তখন নিজেকে হিট করতে থাকে, নয় তাকে হিট করতে থাকে, কখনো তার চুল ধরে টেনে টেনে ফেলছে, জিনিসপত্র নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এই যে একটা অ্যাগ্রেসিভ আচরণ, এই যে ব্যাপারগুলো আমরা দেখি, হিটিং করছে, স্ক্র্যাচিং করছে, চুল টানছে, জিনিসপত্র নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে, এই সমস্ত বিভিন্ন রকম বিষয়গুলো কিন্তু তাদের একটা বিহেভিয়ারাল ইস্যু। অর্থাৎ তারা করছে বলেই আমরা যদি মনে করি যে আমরা তাদেরকে বকবো, মারবো, সেটা কিন্তু সেভাবে কিন্তু আমরা তাদেরকে ঠিক করতে পারবো না। কারণ আপনি বকবেন বা মারলেও কিন্তু ও বুঝলো না যে এটাও অন্যায় করলো। ওকে ওটা বোঝাতে হবে যে জিনিসটা ঠিক নয়। কিভাবে? আপনাকে আঁচড়াতে আসছে, আপনি তাকে দুটো থাপ্পড় মারলেন, ও তো বুঝতে পারলো না, ও তারপরে পরের দিন আবার করবে। কি করতে হবে? ওর হাতটা ধরে থাকুন, ওকে জড়িয়ে ধরুন, ওকে দুটো চুমু খান গালে, এটা বোঝাতে যে তুমি এই কাজটা করো না, এই যে তুমি করতে যাচ্ছ এটা তুমি করো না। এটা মুখে বলুন যে এটা করতে হয় না বাবা, নিয়ে ওকে আদর করুন যে তুমি এটা করো না। তাহলে পরের দিন যখন ও করতে যাবে তখন কিন্তু ওর কোনো একটা জায়গায় কিছু একটা কাজ করবে। ইমোশনাল কোশিয়েন্ট তো নেই, সুতরাং ইমোশনাল জায়গাটা ওরা বোঝে না, কিন্তু আদরটা বোঝে। আপনি যদি একটু আদর করে বলেন, আদর করে ওকে সরিয়ে আনেন, হ্যাঁ হয়তো পরের দিন করলো, আবার একইভাবে আপনাকে ধৈর্যের সাথে হাসি মুখে ওকে সরিয়ে নিয়ে আসতে হবে। এটাতে আপনাকে অনেক সামাজিকভাবে অনেক কিছু শুনতে হতে পারে, অনেক কিছু বাধা ফেস করতে হতে পারে। অর্থাৎ যারা এই স্পেশাল নিডস বাচ্চাদের সামলায় না, যারা স্পেশাল নিডস বাচ্চার প্যারেন্টস নয়, তারা ভাবতেই পারে না যে এগুলো কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর হতে পারে। তাদের মনে হবে যে মা কিছু বলল না, মা তো ওকে আশকারা দিল, সে যেটাই বলছে বলুক, আপনি আপনার কাজটা করবেন, তাতে আপনার বাচ্চার ভালো হবে। মেরে ধরে কিন্তু এই ধরনের বাচ্চাদের অ্যাগ্রেসিভনেস কমানো তো যায়ই না, আরও বেড়ে যায়। কারণ ও জানে যে এটা যদি আমি করি তো সেম জিনিস তো মাও আমায় করছে, মাও হিট করছে, তার মানে ও ঠিকই করছে। পরের দিন ওটা আরও দ্বিগুণ উৎসাহের সাথে করতে যাবে এবং অন্য কিছু ভাববে, চুল ধরে টানবে,
আপনি যদি সেই চুল ধরে টেনে ওকে একটা থাপ্পড় দেন, তাহলে ও ভাববে তো মাও তো করছে, তাহলে আমি ঠিকই কাজ করছি, আরেকজনের চুল ধরে টানতে যাবে। তাহলে প্রথমেই স্টপ করিয়ে দিন। আপনাকে যখন মারতে যাচ্ছে ওর হাতটা ধরে ফার্স্ট ওকে কাম ডাউন করুন। এসব বাচ্চাদের কাম ডাউন করতে হবে ফার্স্ট। ওই রকম অবস্থায় যে সময় ওকে উত্তাল করছে সেই সময় কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু বোঝাতে পারবেন না ওকে। ওকে শুধু ধরে থাকুন। আপনাকে হয়তো মারতে গেল, আপনি ধরে থাকুন, আদর করুন, পায়ে জল দিন, বাথরুমে নিয়ে গিয়ে পায়ে একটু জল দিয়ে দিন, অনেক কাম ডাউন হবে। তারপরে টিভি দেখতে বসান, অথবা যেটা খেতে ভালোবাসে খেতে দিন, খোলা ছাদে নিয়ে যান, মাঠে নিয়ে যান, আস্তে আস্তে বলতে থাকুন, শুনুক বা না শুনুক আপনি বলতে থাকুন যে এটা ঠিক নয়, এটা করো না, ডেমনস্ট্রেট করান যে আপনার এখন এখানে কেটে গেছে, কষ্ট হচ্ছে আপনার, কিন্তু সে বুঝবে না কষ্টটা, কারণ তো ইমোশনাল কোশেন্ট নেই, কিন্তু ও দেখবে যে এরকম হয়েছে, তো এটা থেকেই ও আস্তে আস্তে ওদের অ্যাগ্রেসিভনেসটা কমবে। করে দেখুন আপনারা, মারধর করবেন না এই ধরনের বাচ্চাদের। বিহেভিয়ারাল ইস্যুস তো থাকবেই, সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। তো চলুন সবাই মিলে সেইভাবেই বাচ্চাগুলোকে মানুষ করার চেষ্টা করি। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই অটিজম অ্যাওয়ারনেস আরও বেশি আমরা ছড়াতে পারি। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।